এই একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কত? 49 কোটি নেকি হয়। দেখলেন, দলিল আছে এই কথার? হ্যাঁ, তাহলে কথাটা কে তৈরি করছে? ইবলিস। হ্যাঁ, এবার বুঝলেন? কিন্তু কথাটা সুন্দর না? সুন্দর। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়, এগুলো বিশাল ব্যাপার। কিন্তু আপনারা কৃপণ, কিছুই বললেন না। সুবহানাল্লাহ তো বলবেন অন্তত। যে সুবহানাল্লাহর ফজিলত শুনে সুবহানাল্লাহ বলবেন না, কৃপণ না আপনারা? মানে আপনারা জানেন এটা মিথ্যা কথা, তাই না? এজন্য বললেন না। কিন্তু কথাটা আমল করে বাংলাদেশের অধিকাংশ মানুষ, তাই না? করে না? বিশেষ করে এই যে তবলিগের ভাইয়েরা কি শ্রমই দেয়, কি পরিশ্রম করে, তারা বলবে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। তাজা মিথ্যা কথা একটা, কিন্তু কথাটার মধ্যে কি আছে? আগ্রহ আছে। একদিন বিমানে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছি, তো এক ভদ্রলোক আমার পাশে বসছে, বলছে যে আপনার তো আলোচনা শুনি, কিন্তু আপনার কথাগুলো কড়া খুব। তবলিগে গেছি, কত সুন্দর সুন্দর কথা, শুনতেই ভালো লাগে। বলেন তো। বলছে দেখেন, মানুষকে আগে আগ্রহ মানুষের মধ্যে তৈরি করতে হবে, বুঝাতে হবে। দেখেন, একটা ফজিলত আমি মুগ্ধ হয়ে গেছি। কি ফজিলত? বলছে কেউ সুন্নাত মোতাবেক বাথরুম সারলে মানে অর্ধেক কোরআন পড়ার মতো সওয়াব পাওয়া যায়। আমি বললাম যে দারুণ ফজিলত তো, এটা তো কোনোদিন শুনিনি। বলছে এই জন্য তো আপনাদের ওয়াজ মানুষ শোনে না। আমি বললাম যে আচ্ছা, অর্ধেক কোরআন তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায় সুন্নাত মোতাবেক বাথরুম সারলে, তো এইটা কে বলতে পারে বলেন তো? আল্লাহ নবী বলে গেছেন। আচ্ছা, খুঁজবেন আজ থেকে আপনার তবলিগের যত আমির আছে, যত কোটি আমির আছে, সবাইকে জিজ্ঞেস করবেন এর দলিল কোথায় আছে। তখন বলছে কি বলেন, দলিল নাই মানে? মসজিদে বসে আলোচনা করেছে এটা। আমি বললাম যে এইভাবেই আপনাকে ধোঁকা দিছে, এইভাবেই ধোঁকা দিছে। আমি বললাম আজকে যখন আপনি আমাকে বললেন আমার কথাগুলো কড়া, ওযুর দোয়া বলেন। তখন বলছে যে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। আমি বললাম যে এটা ওযুর দোয়া। বলছে হ্যাঁ, ওযুখানা যে লেখা আছে, হুজুর শিখাইছে। এই জন্য তো খুব পছন্দ হুজুরকে। এই হুজুরই হলো ইবলিসের তাজা এজেন্ট। আপনি ভালোভাবে বলতে পারেন না? আমি বললাম যে এইভাবে আল্লাহ বলেছেন, আমিও সেইভাবে বলছি। ও হলো ইবলিসের কে? এজেন্ট, তাজা এজেন্ট, তাই না? হ্যাঁ, ইবলিসের এজেন্টও আমি বলে দিচ্ছি এজেন্ট। যদি ওযুর দোয়া এটা হয়, তাহলে আল্লাহ শিখাইছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কাকে? সাহাবীদেরকে। সাহাবীরা শিখিয়েছেন কাদেরকে? তাবেঈদেরকে। তাবেঈরা শিখিয়েছেন কাদেরকে? তাবেঈদেরকে। মুহাদ্দিস উলামা কিরাম হাদিসের গ্রন্থে লিখে রাখছেন ওযুর দোয়া কি? বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহ। অথচ ওযুর দোয়া এত বড়, আমরা আপনি এক পাগল, নিজে নিজে মুখস্থ করেছেন, কোনোদিন যাচাইও করেননি এটা দোয়া আদৌ হাদিসে আছে কিনা। বলছে বলেন কি, এত বড় দোয়া হাদিসে নাই? আমি বলছি হুজুর তৈরি করেছে, ওই ইবলিসের দালাল। আল্লাহ রাসূলকে আল্লাহ শিখাই দিয়েছেন ওযুর শুরুতে বলবে বিসমিল্লাহ। কি বলবে? বিসমিল্লাহ। তো এত বড় বড় মসজিদে ওযুখানায় এই দোয়া লেখা থাকে কেন? কেন বললো এটা? আপনাকে এই কথা কেউ বলবে না, মুজফফর বললে, তাই মুজফফরের দোষ।
ওই যে ইবলিস যে আপনার অজুটা নষ্ট করে দিয়েছে, খেয়াল করেননি? অজুর ফজিলত এত বেশি, একটা হাদিস অনুবাদ করেছি, একটা, এত বেশি, কিন্তু ইবলিস সুন্দর একটা দোয়া সেট করে দিয়েছে যেন অজুটা কি হয়ে যায়, নষ্ট না, বাতিল হয়ে যায়। ও তো কি হয়ে যাবে, অজু বাতিল হলে কি নামাজ হবে? ইবলিস দারুণ একটা কাজ করেছে। আর একটা, ইবলিসের দালাল দিয়ে প্রত্যেক মসজিদে মসজিদে এই দোয়া লিখে রাখছে অজুখানায়। আপনার কথা ঠিক আছে? আমি একটু পরে দলিল দিয়ে আপনাকে প্রমাণ দেব, রাগ করবেন না। আর কোনো ভাইরাস বক্তা এটা বলবে না যেটার মিথ্যা দোয়া মেড ইন ইন্ডিয়া, এটা বলবে না। মেড ইন শয়তান, কথা বুঝতে পারলেন? বুঝেন তা না? এটা যে শয়তান তৈরি করেছে এ কথা বলতে কেউ পারবে না। আপনার ভাইরাস বক্তা আপনার কাছে ৮০,০০০ টাকা নিয়ে যাবে, এটা ঠিক আছে, আপনি দিবেন, এটাও ঠিক আছে, কিন্তু ওর সাহস নাই, ওর ক্ষমতা নাই, যেটা দোয়াটা মিথ্যা এটা মানুষকে বলবে, ওর সাহসটা নাই। কারণ বললে তার আলোচনা মানুষ শুনবেও না, তাকে টাকাও দেবে না। কিন্তু আপনি কি আমাকে সেই মনে করেছেন? যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ততদিন বলবো, মরার আগ পর্যন্ত বলতে থাকবো ইনশাল্লাহ, জেলে গেলেও বলবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারলেন? তুমি মিথ্যা দোয়া তৈরি করলে কেন? এটা ইবলিস করেছে। কিভাবে করেছে ওটাও বলছি, থামেন। জুখরুফাল কওলে গুরুরা, ধোঁকাবাজি কথা বলছে। যে ব্যক্তি বাইতুল মাকদেসে সালাত আদায় করবে, এক রাকাত সালাত আদায় করলে ৬২,৫০,০০,০০০ নেকি হবে। আবার সুবহানাল্লাহ বলে। কত কোটি? এবার বুঝেছেন ফজিলত, এবার সুবহানাল্লাহ বলেছে। দেখেন গতি আলাদা। বাইতুল মাকদেসে সালাত আদায় করলে নেকি হবে ৬২,৫০,০০,০০০। ফাজাইলে হজের মধ্যে উল্লেখ করেছে, আর বাংলাদেশের দাওয়াতি তাবলিগ বইয়ের মধ্যে উল্লেখ করেছে। কি জানেন কি উল্লেখ করেছে? যে ব্যক্তি মক্কায় কাবায় সালাত আদায় করবে তার নেকি হবে ১,০০,০০০ গুণ বেশি। আর টঙ্গীর মাঠে যে ব্যক্তি পড়বে এক রাকাত সালাত, তার নেকি হবে ১,০০,০০,০০০ গুণ বেশি। তাহলে তাজা আছেন আপনারা মনে হয় নাকি? তাজা হয়েছে বা, তাই না? আচ্ছা বলেন তো, এই লোকের ঈমান আছে কিনা? ও কি মুসলিম? কাবার উপরে কোনো জায়গাকে প্রাধান্য দেওয়া যাবে? কাবা হলো হারাম, বাইতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাবায় কেউ সালাত আদায় করলে অন্য জায়গার চেয়ে ১,০০,০০০ গুণ বেশি নেকি হবে। কিন্তু মিটার এমন বাড়াইছে, কোথায় ১,০০,০০০? বলছে টঙ্গীর অপবিত্র মাঠে সালাত আদায় করলে নেকি হবে ১,০০,০০,০০০ গুণ বেশি। আচ্ছা এই তুলনা করা কি জায়েজ? হারাম না? তো একজন প্রফেসরকে জিজ্ঞেস করছি, আপনি তো তাবলিগ করেন, দেখেন তো কথাটা ঠিক কিনা। কাবায় সালাত আদায় করলে ১,০০,০০০ গুণ, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে ১,০০,০০,০০০ গুণ, এটা ঠিক? তখন প্রফেসর সাহেব বলছেন যে আল্লাহ চাইলে তো দিতেও পারে। আপনাকে এই জন্যই বলি, যে শিক্ষা অর্জন করেছেন আপনি, এটা ইবলিসও এত খারাপ কথা বলতে পারবে না। ইবলিস আল্লাহকে ভয় করবে। বুঝেননি কথা? আপনি এই শিক্ষা কে অর্জন করতে বলেছে? আপনি এটা বলতে পারলেন কথাটা? আপনি কিসের প্রফেসর? এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরা। 1879 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, দুনিয়া সংক্রান্ত জ্ঞান
অনেক বেশি, কিন্তু দিন সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেন, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন। আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, দিন সম্পর্কে জানেন না, আল্লাহ আপনার উপরে গজব নাজিল করেন, আপনি একটা জাহেল। আল্লাহর নবী বলেছেন জাহেল, আমি বলিনি। একজন মুরব্বী আমাকে বলছে, বাবা জাহেল না বললে মূর্খ বলল। বুঝেন না কথা? খুব খারাপ লাগে, বলছে খুব খারাপ লাগে। আল্লাহর নবী বলছেন জাহেল, আর আপনারাও জাহেল বলেন, আমি অনুবাদ করলে সমস্যা? আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার, শ্রেষ্ঠ ডাক্তার, হার্টের ডাক্তার, আপনি, আপনার ভিজিট হলো 20,000 টাকা, সিরিয়াল দিতে হয় 6 মাস আগে, কিন্তু আপনি পানি খাওয়ার সময় বাম হাত দিয়ে পানি খান। বলেন তো আপনি আসলে শিক্ষিত নাকি? আপনি জাহেল। আপনার এই শিক্ষার কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি বাম হাত দিয়ে চা খান, আপনি অভিশপ্ত তাই খান। এত পড়াশোনা করে কোনো লাভ হয়নি, আল্লাহ আপনার উপরে অভিশাপ করেন বলে আপনি বাম হাত দিয়ে চা খান। ডান হাত থাকতে আপনি বাম হাত দিয়ে পানি খান, বাম হাত দিয়ে আপনি লেনদেন করেন, আদান প্রদান করেন, আপনি তো অভিশপ্ত। তো আপনি শিক্ষা দিয়ে কি করলেন আমাকে বুঝান। আপনি একজন জাজ, বিশাল প্রতিষ্ঠিত একজন বিচারপতি, আপনি এতই জাহেলের জাহেল, আপনাকে যদি বলে যে কুনুতে বেতেরটা পড়েন তো, বেতের কুনুরটা পড়েন তো, আপনি বলবেন যে আমি জানি না। তা আপনার এই শিক্ষা দিয়ে কি লাভ? আর আপনাদের আমরা বলি, যে সমস্ত প্রতিষ্ঠানে বানর তৈরি হয়, ওই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়ান কেন? একটা লোকের নাম হলো জাফর ইকবাল, তো ওর বাপ মা তার নাম রাখছে এত সুন্দর, কত সুন্দর নাম, জাফর ইকবাল। এই শয়তান পড়াশোনা করে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, চাকরি করে, গবেষণা করে নিজেই বলছে আমাকে বানর জন্ম দিয়েছে। বুঝেননি কথা? কে জন্ম দিয়েছে? বানর জন্ম দিয়েছে ওকে। তো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার সন্তানকে পড়ান, তা আল্লাহ আগে আপনার উপরে গজব নাজিল করবে। বুঝেননি কথা? প্রফেসর হয়ে তবলিগ করছে, এই জ্ঞানটুকু নাই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমিন। কথা বলবেন না কেউ। এমনি রাত 11টায় আলোচনা শুরু করেছি। কি ঘুম আসতেছে? না, ঘুমানো যাবে না। আমি বুঝাচ্ছিলাম যে শয়তান কিভাবে ধোঁকা দেয় আপনাকে, এইভাবেই ধোঁকা দেয় প্রত্যেকটা। আল্লাহ রাসূল বলছেন 2033 নম্বর হাদিস সহিহ মুসলিমের, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন তো, এদিকে তাকান সবাই। কোনো বাদাম খাচ্ছেন না? আল্লাহ রাসূল বলছেন ইন্নাশ শাইতানা ইয়াহজুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি, নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে হাজির থাকে, শামিল থাকে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমরা এখানে বসে আছি, এখনো কি শয়তান আছে? আছে। ও চেষ্টা করবে এই ফজিলতটা বাতিল করার। কিভাবে? মাজলিস শেষ হবে, বিশাল সমাবেশ হচ্ছে, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন, আমি শুরু করে দেব। বুঝেননি কথা? এই তো যখনই আপনি মারি দিবেন, সঙ্গে সঙ্গে যা করেছিলেন সব কি বাতিল, সব বাতিল। শয়তান অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। আপনি কোরআন তেলাওয়াত করলেন, খুব সুন্দর এক পারা তেলাওয়াত করলেন, তো শয়তান ওখানে নাই? আছে, শয়তান আছে। আপনি কোরআন তেলাওয়াত করার পরে বলে দিলেন সাদাকাল্লাহুল আযীম, যা তেলাওয়াত করে নেকি করলেন গোষ্ঠী সাফ, সাথে সাথে বাতিল। ইবলিস এই কাজ করে, কারণ শরীয়তের সাথে যখন শয়তানি আমল যোগ হয়, সুন্নাতের সাথে যখন ইবলিসি আমল যোগ হয়, তখন নষ্ট কোনটা হবে? শয়তানেরটা না শরীয়তেরটা? আচ্ছা, পানি আর পেশাব যদি এক জায়গায় হয়, নষ্ট কি হবে?
কেন পেশাব নষ্ট হবে না? পেশাব তো নষ্টই, হ্যাঁ, ওর নষ্ট হওয়ার কিছু নাই। তো শয়তানি আমল নষ্ট হওয়ার কি যায় আসে? শয়তান তো মিক্সার করলো আপনার সুন্নাত নষ্ট করার জন্য। যে আমলটাই করবেন না কেন সাবধান থাকবেন, ওখানে কোনো রকমে যেন ইবলিস সম্পৃক্ত হতে না পারে। আপনারা একটা হাদিস শুনেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে। হাদিস সহিহ। মরেনি তাই কি যায়নি, মরার সাথে সাথে কোথায় যাবে? জান্নাতে। আপনারা তো জানেন যে মানুষ মরলেই হয় জান্নাতে, নয় কি জাহান্নামে চলে, সাথে সাথে, ও দেরি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে একটা লোক কোথায় চলে যাবে? জান্নাতে, মানে মরলেই জান্নাতে যাবে। কিন্তু ইবলিস কি অত বোকা আপনাকে জান্নাতে যেতে দেবে? দাড়িটা সরায়া কি করলেন এবার? শেষ। এত সুন্দর ফজিলতটা নষ্ট করার জন্য কি করলেন? শেষ। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? খবরদার, এর নাম হলো ইবলিসি আমল। ইবলিস এত খারাপ, আল্লাহ রাসূল ধরে ধরে বুঝিয়েছেন। 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 4701 নম্বর হাদিস। আপনারা কেউ বুঝতে চান না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো শয়তান কিভাবে তোমার প্রত্যেকটা আমলের সাথে থাকে, ও শয়তান নষ্ট করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনানাই ফিস সাহাব তাজকুরুল আমরা মা কুজিয়া ফিস সামা। আসমানে ফেরেশতারা নাজিল হয় মেঘের মধ্যে, বসে তারা মিটিং করে, পর্যালোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, শয়তান কান পেতে তাদের কথা শুনে একজনের ঘাড়ের উপরে আর একজন উঠে, কাদের উপরে উঠতে 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 একবারে কোথায় চলে যায়? ওই যে মিটিং করছে ফেরেশতারা, সেখানে চলে যায়। ফাতাস্তারিকু শায়াতিন, কান পেতে শুনে, চুরি করে শুনে, শোনার পরে কি করে? ফাতুহিহি ইলাল কুহান, ওই যে মানুষের মধ্যে যারা শয়তান আছে, কারা? মানুষের মধ্যে যারা শয়তান আছে তাদের কাছে ওরা ওহী করে। ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদানফাসিহিম, শুনলো হলো একটা, আর ওর সাথে যোগ করে ইবলিস আরো 100টা। আর একটা হাদিস আসছে আও আকসারা মিন, তার চেয়েও বেশি। ধরেন 100টা, শুনলো কয়টা? একটা। যোগ করলো কয়টা? 100টা। টোটাল কয়টা হলো? 101টা। 101টা। বলেন তো 101টার মধ্যে সত্য কয়টা? বলেন তো মিথ্যা কয়টা? 100টা। ইবলিস এই 101টা ওহী করে, ওর যারা দালাল আছে, বেতনভুক্ত কর্মচারী মানুষের মধ্যে, ওর কাছে ওহী করে। চিন্তা করেন তাহলে ইবলিস কত বেদাত তৈরি করেছে, বুঝেন না মনে, তাই না? যত বেদাত, যত জাল হাদিস, যে সমস্ত আমলের দলিল নাই, সবই তৈরি করেছে কে? ইবলিস। সবই তৈরি করেছে কে? ইবলিস। আল্লাহ বলছেন, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, শয়তান তাদের এজেন্টদের কাছে ওহী করে। কি ওহী করে? কি জন্য ওহী করে? আল্লাহ বলছেন, লিউজাদিলুকুম, যেন তোমাদের সাথে শয়তানের এজেন্টরা বিতর্ক করতে পারে। এমন এমন প্রশ্ন করবে আপনাকে, এই পীরের মুরিদ, পীরের কি
মুরিদ এমন প্রশ্ন করবে, পীর আপনাকে এমন প্রশ্ন করবে আপনি ভাবতেও পারবেন না এগুলো প্রশ্ন হতে পারে। লিউ যা দিলে তর্ক করবে, একটা শুনবেন, একটা না শুনলে হবে? রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের পরের বাক্যটা বলছেন, আপনাদের সাবধান করছেন, ওয়াইন আতা তুমু, হ্যাঁ ওয়াইন আতা তুমুহুম, শোনো এই মানুষের মধ্যে যারা এজেন্ট ইবলিসের, এদের যদি তোমরা আনুগত্য করো, ফলো করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে অবশ্যই। তাহলে মানুষের মধ্যে যারা শয়তান তাদের ফলো করা যাবে না, কিন্তু সবাই তো ফলোয়ার, তাদের ভাইরাস বক্তার ফলোয়ার সবাই। মজা লাগে খুব শুনতে, মজা লাগবে না কেন? এত সুন্দর সুন্দর কাহিনী কয়, সব শয়তানের তৈরি করা কাহিনীগুলো বলে। ইবলিস কি কি শিখায় দেয়? একজন মুসল্লিকে প্রশ্ন করছে, আচ্ছা তো মসজিদের মেম্বারে 3টা থাক কেন? বলেন, উত্তর দেন দেখি, উত্তর দেন। মসজিদের মেম্বার কয়টা আছে? 3টা। সিঁড়ি আছে না? ইবলিসের প্রশ্ন এটা, কেন 3টা সিঁড়ি বলতে পারো? এই বুদ্ধিটা কোনো মানুষের না, কার? ইবলিসের। ইবলিস শিখাই দিছে। এই প্রশ্ন করলেই ওরা কি উত্তর দিতে পারবে না। আমাকে প্রশ্ন করছে, দেখেন আমাকে ভরা মজলিসে প্রচুর মুসল্লি আমাকে দাঁড়ায়া বলছে যে আমার একটা জিনিস জানার খুব দরকার ছিল। বললাম যে বলেন কি প্রশ্ন? আমি মেম্বারে বসে আলোচনা করছি, ওই সময় দাঁড়াইছে, তো বলছে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? কার নানির নাম? চিন্তা করতে পারছেন কি বদের বদ? আচ্ছা আপনাদের মাথায় এটা আসবে? আমি বুঝতে পেরেছি, ও পেয়েছে, আচ্ছা আচ্ছা এটা কোনো ব্যাপারই না। বলছে এটা কোনো ব্যাপারই না, একটা সহজ প্রশ্ন। আচ্ছা আপনার নানির নাম কি বলেন তো দেখি? আপনার নানির নাম কি? হয়েছে? এবার হয়েছে? উত্তর হয়েছে? আমি কিন্তু আজও খোঁজ নিইনি যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল। আমি এমনি একটা ঝাড়ি মারছি, কত যুগ আগে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের নানি, ওর খোঁজ নিয়ে আনার দাম বলেছে আপনার নানির নাম কি ছিল? যে নানার নামে ভুলে গেছি আমি বললাম যে আপনি যেদিন বলবেন আপনার নানির নাম, সেই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব ইনশাআল্লাহ। এই খাটাস আজও আসেনি আমার কাছে, মরে ভূত হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি এই প্রশ্ন করার কি দরকার? এর কোনো কল্যাণ আছে? হ্যাঁ, তো আপনাকে সোজা করার লোক লাগবে। তো খারাপ কথা বলবো একটা, তবে শর্ত লেগেও হাসবেন না, বুঝতে পারলেন? জায়গা মতো পড়তে হবে। এই ইবলিসগুলোতে পড়তে হবে কোন জায়গায়? জায়গা মতো পড়তে হবে। আমাকে আর একটা প্রশ্ন করেছে, আচ্ছা মেহেদির রংটা এমন কেন হলো? লালও হলো না, খয়েরি হলো না, এইরকম রং হলো কেন? আমি বললাম যে কি বলেন, আল্লাহ তৈরি করেছে, আল্লাহ সৃষ্টি একটা। বলছে না এটা আপনার জানা নাই। বলেন তাহলে, আচ্ছা মেহেদির রং এরকম কেন হলো? এইরকম প্রশ্ন কি আপনার মাথায় কোনদিন ঢুকছে? এটা শিখেছে ইবলিস। আচ্ছা তাহলে আপনি বলেন। ও বলছে শুনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের যুদ্ধে যে দাঁত ভেঙে গেছিল, এই দাঁত ভেঙে যে রক্ত পড়েছিল, ওই রক্ত থেকে মেহেদির জন্ম হয়েছে। আমি বললাম যে তার আগে মেহেদি ছিল না? বলছে না, ওই জন্য মেহেদির রংটা এরকম হয়েছে, নবীর রক্ত যেন সবাই ব্যবহার করতে পারে। ওরে হারামখোর, চিন্তা করতে পারছেন আপনি? আমি বললাম যে বলেন তো ফেরাউন পৃথিবীতে আগে আসছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আসছে? তো যে আগে ফেরাউন আসছে,
তা আপনি কি জানেন ফেরাউনের সময়ও মেহেদি ছিল? বুঝেননি কথা? এবার ধরাটা খাইছে। কি যুক্তিটা দিল! আল্লাহ এমনি বলে দিয়েছেন লিউজাদিলুকুম, তারা তোমাদের সাথে তর্ক করতে চায়, এই জন্য ইবলিস তাদের কাছে কি করে? ওহী করে। আল্লাহ বলছেন এদের আনুগত্য করা যাবে না, করলে তোমরা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। আল্লাহ যে বললেন মানুষকে মুশরিক বানায় কে? ইবলিস। মানুষকে কাফের বানায় ইবলিস। এটা তার প্রথম কর্মসূচি। ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে যদি ওদের কথা মানো। সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, বিশাল এক মুনাজির, তিনি শুনলেন এক ন্যাংটা পীর, ন্যাংটা হয়ে থাকে, ওকে কেউ বুঝাতে পারে না। গেলেন বুঝাতে গিয়ে বলছে, এই তুই ন্যাংটা কেন? পীর বলছে, আমাকে ন্যাংটা বললে কেন? আমি জন্মদিনের পোশাকে আছি। এই বেকুব, তুই ন্যাংটা নাতে ওইটা কি? তো বলছে এটা আলিফ। কি বলছে? কি করার দরকার বলে তো দেখি, এটা আলিফ। ধরা পড়েছে সানাউল্লাহ অমৃতসরের কাছে। গোলাম আহমদ কাদিয়ানি পারেনি তার সাথে, সেই মানুষ গেছে এই পীরের কাছে। তো বলছে এটা আলিফ, তাই না? ও, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আই, আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফে কোনো নুক্তা নাই। এবার কি হবে বলেন তো দেখি? নিয়ে আয়। তোর আলিফে নুক্তা কেন? আলিফে নুক্তা আছে? হ্যাঁ, নুক্তা বাহে আছে। নুক্তা কিসে আছে? তায়ে আছে, ছায়ে আছে। তোর আলিফে নুক্তা কেন? তাড়াতাড়ি নাই, আমরা আলিফ উদ্ধার করব। এবার কি হবে? তুমি এতদিন যাবত ন্যাংটা হয়ে বাটপারি করবার মানুষকে ধোকা দাও, তাড়াতাড়ি চাকু নিয়ে আই, আমাদের আলিফ আমরা কেটে নিয়ে যাব। এবার কি হবে বলেন তো দেখি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বুঝলো যে সানাউল্লাহ অমৃতসরী ছাড়বে না, এ পাগল, এ শয়তান, ও দৌড় দিয়ে এসে দুই পা জোড়া ধরে বলছে, আমি আর পাগলামি করব না, আমি মানুষকে ধোকা দেব না, আমাকে মাফ করে দেন। মাফ হবে কাটার পরে। এত বড় অপবাদ দিয়েছে, চিন্তা করতে পারছেন? এই যুক্তিটা কারো মধ্যে খণ্ডন করার কোনো সাহস আছে বলেন তো? বলছে তোর আলিফে নুক্তা কেন? খেয়াল করেছেন? এটা তো কারো মাথায় জায়গা মতো পড়েছে। এবার ইবলিস এইভাবেই যত বাংলাদেশে পীর আছে, সমস্ত পীর হলো ইবলিস শয়তানের দালাল, তাজা এজেন্ট। এরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ধোঁকা দিয়ে তারা ব্যবসা করছে, ধর্ম ব্যবসা করছে তারা। এরা সব পেট পূজারি। 5ই আগস্টের পরে মাত্র 2-3 ঘন্টার মধ্যে সারা দেশে যত শেখ মুজিবের মূর্তি ছিল, শুধু 1-2 লাখ না, প্রায় মূর্তি তৈরি করেছিল 15 লক্ষ মূর্তি। 4000 কোটি টাকা খরচ করেছে। মাত্র 2-1.5 ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। আছে নাকি? আছে। কিন্তু তোমরা মাজার ভাঙলে না, এটা আমার আক্ষেপ থেকেই গেছে, আক্ষেপ থেকে গেছে। আগে মাজার ভাঙতে হবে। শেখ সাহেবের মূর্তিকে সামনে নিয়ে কেউ সেজদা করে, এটা আমার জানা নয়, তবে থাকতে পারে। তবে বাংলাদেশে কোটি কোটি মানুষ মাজারে যায়, সেজদা করে, পীরকে সেজদা করে, মাজারে গিয়ে গরু দান করে, ছাগল দান করে, লক্ষ লক্ষ টাকা দান করে, প্রতিদিন কোটি কোটি মানুষ মুশরিক হচ্ছে। আগে দরকার ছিল মাজারগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া। কোনো পীরকে বাহিরে রাখা যাবে না, এরা হলো অরিজিনাল সন্ত্রাসী, এদেরকে গ্রেফতার করা লাগবে। কথা কি বুঝতে পারলেন? আপনারা বুঝবেন না। এই সমস্ত পীর
এরা টোটাল হলো ধোঁকাবাজ, এরা শয়তানের সরাসরি দালাল। মানুষকে মুশরিক বানাতে পারে, এরা কি আলেম হতে পারে? এগুলো সব ধান্দাবাজ। বিশেষ করে 15ই শাবান গেল, কত কোটি টাকা যে ওরা চাঁদা তুলেছে, এটা একটা সন্ত্রাস, মানুষকে ধোঁকা দেয়। আপনারা এগুলো বুঝবেন না। হ্যাঁ, একদিন টাইম আসবে বুঝার। একজন লোক আমার বক্তব্য বুঝে 10 বছর পরে, কত বছর পরে? 10 বছর পরে, 10 বছর পরে বক্তব্য বুঝে প্রায় দিনই 2-1 দিন পর পরই ক্ষমা চাই, কেউ মোবাইলে, কেউ সাক্ষাতে। গত জুমার দিনে মোহাম্মদপুর আলামিন মসজিদে খুতবা দিয়ে বের হচ্ছে, একজন ছেলে, মনে হয় 25-26 বছর বয়স হবে, এরকম ছেলে গেটেই দাঁড়ায় হাত ধরে বলছে, 6-7 বছর যাবৎ গালি দিয়ে আপনাকে, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছে, আমাকে আপনি মাফ করে দিন। তাহলে তার বুঝতে কয় বছর লাগছে? তা আপনাদের বুঝতে কয়দিন লাগবে? সময় লাগবে, সময় লাগবে। কিন্তু যে গালি দিয়েছেন এটার কি হবে? আমি ওই ছেলেটাকে বলছি, এইভাবে গালি দিলে কোনো পাপ হয় না, আল্লাহ মাফ করে দেবে। বলছে না, আমার অনেক পাপ হয়েছে। তাহলে কি পরিমাণ গালি দিছে চিন্তা করেন। আনলিমিটেড 6-7 বছর গালি দিছে, আর এর আগে বলছে 10-12 বছর গালি দিচ্ছে আপনাকে, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছে। আমি বলি তুমি গালি দিয়েছো। ওই ছেলেটা কাঁদছিল, এর আগে যে ছেলেটা একবারে বুকে জড়ায় ধরে নিয়েছে, জড়ায় ধরে বলছে যে আর কোনো পাপ নাই, আল্লাহ পাপ ক্ষমা করে দিয়েছে। কারণ ওই বুঝতে পেরেছে আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। ও গালি দেয়, কিন্তু আমি বলি কি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহর জালে পড়ে গেলে কোনো লাভ হবে না ইনশাল্লাহ। আপনার জন্য আমি দোয়া করি, আপনার গালি দিব কেন? এই যে তবলিগের ভাইয়েরা, হায় হায় কি কষ্ট করছে, তাদের জন্য আল্লাহকে কত বলি, আল্লাহ তুমি মুরব্বীদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝটা দান করো। খামাখা তাদেরকে এক শ্রেণীর মোল্লা ধোঁকা দিয়ে এই পথে নামাইছে, এবং পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে, টাকা পয়সা নিয়ে খরচ করে শীতের মধ্যে কুয়াশা পড়ছে, ঘুরে বেড়াচ্ছে, মাথায় এক গাঁটটি, ঘাড়ে একটা, হাতে একটা, মর্দ চলছে কত সুন্দর করে, কিন্তু পুরোটাই হলো শয়তানের পথ। তাই আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এই দোয়া করাটাও কি অন্যায়? না, আমি তো দোয়া করি, তার জন্য হেদায়েতের দোয়া করি। অবশ্যই একটা টাইম আসবে যেদিন এ দেশে মাজার পূজা থাকবে না ইনশাআল্লাহ। দোয়া একদিন কাজে লাগবেই, লাগবেই। আরে 53 বছর পরে আল্লাহ সিরিয়াকে এই শিয়া মুক্ত করেছেন। বুঝতে পারছেন কথা? কত বছর পরে? 53 বছর পরে মুক্ত করেছেন সিরিয়াকে। বাংলাদেশকেও একদিন এই সমস্ত পীর পূজা, কবর পূজা, খানকা পূজা, গণতন্ত্রের পূজা, সমাজতন্ত্রের পূজা, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আপনাদের একটা জিনিস বুঝাই, ওই একটা উদাহরণ দিতে গেছিলাম, আপনারা তখন বুঝেননি। সেটা হলো যে ইবলিস বলছে 14ই ফেব্রুয়ারি একটা ফুল কিনে, বললাম না? এই আয়াতটা পড়াই দিই আপনাদেরকে, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলছেন, শোনো ঈমানদারগণ, শোনো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমরা যদি তাদের ফলো করো, তাদের অনুসরণ করো, তাদের যদি আনুগত্য করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে মুমিন থেকে বের করে কাফের বানায় দিবে। কঠিন জিনিস। যদি আপনাকে প্রশ্ন করি এক একটা, সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে
এইগুলো তৈরি করেছে সব পাশ্চাত্য ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে। 31st নাইট কেন পাচার করেছে আপনাদের মধ্যে? ওদের উদ্দেশ্য হলো মুসলমানরা যেন কাফের হয়ে যায়, তাদের মধ্যে যেন ঈমান না থাকে। পহেলা ফাল্গুন তৈরি করেছে, বিভিন্ন নাম দিয়েছে, বসন্ত বরণ। এটা হলো হিন্দুদের প্রথা, এটা কোনো মুসলমান এই দিবস পালন করতে পারে না। 14ই ফেব্রুয়ারি লুচ্চা দিবস, সারা পৃথিবীতে এটা পাচার করেছে। বিশেষ করে 95% মুসলিমের দেশে এই লুচ্চা দিবসটাকে পাচার করায়া মুমিনদেরকে তারা কাফের বানাতে চায়। তাদের কি ঠেকা পড়েছে? মুসলিম ভূখণ্ডের মধ্যে গণতন্ত্রের মতো একটা ধোঁকাতন্ত্র, একটা স্বৈরতন্ত্র, একটা খুনতন্ত্র, একটা ধর্ষণতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, এটা মুসলমান দেশে কেন পাচার করবে? সংবিধান সংশোধন করতে গিয়ে সংবিধান সংস্কার কমিশন বলছে আমরা বাদ দিয়েছি ধর্মনিরপেক্ষতাবাদ, আমরা বাদ দিয়েছি জাতীয়তাবাদ, আমরা বাদ দিয়েছি সমাজতন্ত্র, রেখে দিয়েছে এক খাতা, তার নাম হলো গণতন্ত্র। আমি বলছি এটাও থাকবে না, এই মানুষের তৈরি গণতন্ত্র দেশে থাকবে না। কেন থাকবে? সৌদি আরবের কোনো সংবিধান আছে? সৌদি আরবের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। বাংলাদেশের সংবিধান কোরআন সুন্নাহ হলে কোনো আপত্তি আছে? কেন থাকবে? মানুষের তো আপনি সংবিধান রচনা করার কে? আপনাকে কে অধিকার দিয়েছে সংবিধান রচনা করতে? মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমরা মুসলিম, আল্লাহ প্রদত্ত সংবিধান অনুযায়ী এ দেশ পরিচালিত হবে। কথা বুঝেননি? কিন্তু কোন ইসলামী দলের সাহস নাই এই কথাটা বলার। বলতে পারবে না? না বললে পিছনটা হলুদ হয়ে যাবে। কেন বলো না ভাই? বলতে পারবে না? জনগণ ইসলামী শাসন চাই। আলহামদুলিল্লাহ, ভালো কথা। ইসলামী শাসন এটা কি খানকায় নাজিল হয়? হ্যাঁ, এটা কি আমেরিকার হোয়াইট হাউসে পাওয়া যায়? ইসলামী শাসন পাওয়া যায় না ফাজাইলে আমলের মধ্যে পাওয়া যায়। তবলিগের পুঁথির মধ্যে আছে, মাজারের মধ্যে আছে। কোথায় আছে? কোরআন এবং সুন্নাহর মধ্যে। এটা স্বীকার করেননি কেন? এটা স্বীকার করবে না। আরে নামাজটা পর্যন্ত এখন পর্যন্ত শুদ্ধ করতে পারেনি, বুড়া হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এখনো আল্লাহকেই চিনে না। বলেন তো, আমার সাথে কথা বলেন, একটা কথা বলেন। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আরশের উপরে আছেন, তাকে কি জেলখানায় দেওয়া হবে? মামলা হবে তার নামে? র‍্যাব কি গ্রেফতার করবে? তো আপনি এই আকীদা সংশোধন করেন না কেন? মিথ্যা আকীদা, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা হলো কুফরি আকীদা। কেউ যদি এই কথা বলে সে মুসলিম না, সে কাফের। যে বলবে আল্লাহ নিরাকার সে মুসলিম না, সে কাফের, সে মুশরিক। অথচ সে আকীদা পোষণ করছে। কেন? কেউ যদি বলে না আল্লাহর সিফাত আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর সিফাত, আল্লাহর আকার আছে, এই কথা যদি কেউ বাংলাদেশে বিশ্বাস করে, তার উপরে কি মামলা হবে? তাকে গ্রেফতার করবে? এটা পারেন না কেন? দাড়িটা তাল গাছের মুতার মতো করে রাখছেন আপনি, খেজুর গাছের মুতার মতো করে রাখছেন আপনি। দাড়িটা ছেড়ে দিলে আপনার নামে কি হাইকোর্টে মামলা হবে? এই বেকুব, এটা পারো না কেন? এই করার জন্য কি খেলাফত লাগবে? এই দাড়িটা লম্বা করার জন্য কি খেলাফত লাগবে? পারেন না কেন? করে দেখান তো দেখি। নিজের জীবনের উপরে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না আপনি, আপনি কিভাবে অপরের উপরে প্রতিষ্ঠা করবেন আপনি ইসলাম? যারা বলছে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা হবে, এটা হলো ধোঁকাবাজি কথা। এটা কখনোই সম্ভব না। ভালো করে শুনেন কথাটা আমার। দাড়ি রাখতে হলে আপনার নামে কি এই মান্দা থানায় মামলা হবে? ট্যাক্স দেওয়া লাগবে? রাখতে পারেন না কেন? কোনোদিন মুখে কথা বলবেন না, আর কোনোদিন বলবেন না। দাড়ি কাটা, ছাঁটা,
চাঁচা, এক মুষ্টি রাখা, দাঁত দিয়ে কাটা, কেঁচি দিয়ে কাটা, যত রকম সিস্টেম আছে সবগুলো হারাম, সবগুলো ফাঁসেকি। দাড়ি ছেড়ে দিতে হবে। আপনার কানের মধ্যে ঢোকে না। আল্লাহ নবী 7টা বাক্য ব্যবহার করছেন, 7টা শব্দ ব্যবহার করছেন, সবগুলো ফরজ শব্দ। দাড়ি ছেড়ে দেওয়া ফরজ। আপনি কাটেন কেন? দাড়ি রাখলে আপনার উপর কোনো মামলা হবে না। আপনার বয়স 75 বছর, এখনো দাড়ি এমনভাবে চাঁচেন, আপনার লজ্জা লাগে না? শরম লাগে না? আপনার কি হায়া বলতে কিছু নাই? দাড়িটাই রাখতে পারেন না আপনি সুদ বন্ধ করবেন দেশে? আচ্ছা, আমি যদি ব্যাংকের সুদ না খাই, আমাকে কেউ বাধ্য করবে? সেনাবাহিনী বাধ্য করবে? বোঝেন কথা? আমি সুদ খাই না আলহামদুলিল্লাহ, আমার সুদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি বলেন তো দেখি, আপনি তো নিজেই ব্যাংকে চাকরি করেন, সুদখোর। আপনি একটা হারামখোর একটা। সুদ কত বড় হারাম রে ভাই, কত বড় হারাম সুদ। আপনি চাকরি করেন কেন ব্যাংকে? বাংলাদেশে কয় % মানুষ ব্যাংকে চাকরি করে? আর ব্যাংকে চাকরি করবে অমুসলিমরা, মেথরেরা। বরং আপনি বলতে পারবেন বাংলাদেশে কোনো সুদী ব্যাংক থাকতে পারে না। নিজেই সুদী ব্যাংকের মধ্যে বসা, বুঝেননি কথা? তা আপনি বলেন তো দেখি, কেন ব্যাংকে চাকরি করলেন আপনি? কে বলেছে ব্যাংকে চাকরি করতে? আপনি বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংক নাই। যাদের মাদার ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, কোনো ইসলাম ব্যাংক থাকতে পারে? আপনি বলেন তো কেন চাকরি করতে গেলেন? কত কোটি মানুষ ব্যাংকে চাকরি করে। আল্লাহ রব্বুল আলামিন যদি 18 কোটি মানুষকে খেতে দেন, আপনাকেও দিবে। আচ্ছা, বাংলাদেশে যারা ব্যাংকে চাকরি করে তারা কি 1 কোটি হবে? 1 কোটি হবে? হবে না। তো বাকি লোকগুলোকে আল্লাহ খেতে দেয়, আপনাকে দিত না খেতে? আপনি চাকরি করতে গেলেন কেন? আপনার বাড়ি হারাম, আপনার চাকরি হারাম, আপনার যত সম্পদ তৈরি করছেন সব হারাম। আপনি ছেলে মেয়েকে পড়াইছেন এই ব্যাংকে চাকরি করা টাকা দেয়া, তাদের উপর যেন হারাম। আপনি কি জানেন? আপনাকে কে বাধ্য করেছে? আপনাকে হাইকোর্ট বাধ্য করেছে এই ব্যাংকে চাকরি করাই লাগবে? এটা পারেন না কেন? এটাকে ছাড়েন। এখানে ছাড়লে কোনো সমস্যা? আপনি আজও অফিসে যান, টাকনুর নিচে প্যান্টটা পরে, আপনাকে কে বাধ্য করলো টাকনুর নিচে প্যান্ট পরার জন্য? হুজুর, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, তুমি আমার গালি দাও। সাক্ষাৎ হবে আল্লাহর সামনে। আমি কড়া কড়া কথা বলি? টাকনুর নিচে তোমার প্যান্ট কেন আমাকে বুঝাবা তুমি আল্লাহর সামনে কিয়ামতের মাঠে? টাকনুর নিচে প্যান্ট পরলে মানুষ জাহান্নামে যাবে। তুমি অন্তত শুনেছো 50 জন আলেমের বক্তব্য টাকনুর নিচে প্যান্ট পরা হারাম। আলেমের বক্তব্য শোনার দরকার নাই, আল্লাহ নবী বলেছেন হারাম, আল্লাহ বিধান দিয়েছেন টাকনুর নিচে প্যান্ট পরা হারাম। তোমার বয়স 75 হয়েছে, এখনো চাকরি করো, এখনো তুমি টাকনুর নিচে প্যান্ট পরো। কেন পরো? তোমাকে কে বাধ্য করেছে? কি হাইকোর্ট বাধ্য করেছে? সুপ্রিম কোর্ট বাধ্য করেছে? থানা বাধ্য করেছে? কেন পরো? টাকনুসের প্যান্টটুকু, কুত্তার লেজটুকু কাটতে পারেন না আপনি। আর আপনার দ্বারা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে? পান্তা ভাত জাল দিয়ে খাবেন। এগুলো সব ধোঁকা, ধোঁকা। আল্লাহু আকবার বলে হাতটা বুকের উপরে বাঁধতে হবে, হাদিস দ্বারা প্রমাণিত। শোনেন, ভালো করে শোনেন। আফসোসে শুনেছি, কথাও শুনেছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ জেলখানায় দেখা হলো তার সাথে। দেখা হওয়ার আগে 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে আমার কাছে একটা পত্র লিখেছিলেন। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি পড়েছিলেন 13 সালে। পড়ার পরে আমার কাছে পত্র লিখলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শুনতে পেয়েছেন কথাটা? শুনছেন কি কথাটা? শিরোনাম হলো 9 পৃষ্ঠার পত্র, নিজ হাতে লিখেছেন। ভাষার শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। লিখছেন এটার মধ্যে। দেখা হলো 14 সালের 7ই নভেম্বর গ্রেফতার হলাম। তখন বাংলাদেশের ক্ষমতায় ছিল বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তাই না?
হাসান আমাকে গ্রেফতার করবে না, কারণ আমি তো আওয়ামী লীগ। মুখ পোড়া, তোমার খবর আছে। ওই মামলা এখনো চলছে আমার উপরে, হাসেনা নাই কিন্তু, বুঝেননি তাই না? তাহলে মামলা খালেদায় দিয়েছে, এখন খালেদায় চালাচ্ছে নাকি? ভালো হয়ে যান, ভালো হয়ে যান, আমার কথাটা শোনেন ভালো করে। 2014 সালে 7 নভেম্বর গ্রেফতার হলাম। আমি কোনো রাজনৈতিক দল করিনি, আমাকে গ্রেফতার করলো কেন? কেন? জসিমউদ্দিন রহমানের মতন আমাকেও 18 বছর 14 বছর জেলে রাখতে চাচ্ছিলেন। এই গোল্ডেন লাইফ মুজাফফরের ব্রেনটা যেন জেলখানার মধ্যে রেখে পাগল বানানো যায়, তাই না? কত সুন্দর পরিকল্পনা রে ভাই, এত দারুণ পরিকল্পনা। একটা ফালতু হত্যা মামলা আমার উপরে দিয়ে জেলখানায় পাঠানো হলো। কত সুদূর প্রসারী পরিকল্পনা। হাইকোর্টে জামিন নেওয়ার জন্য চেষ্টা করা হয়, এমন মামলা দিয়েছে যে লোকটা হাইকোর্টের ইমাম ছিল। বুঝেননি কথা? কত পরিকল্পনা করে কাজটা করানো হয়েছে। 14 সালে 7 নভেম্বর জেলে গেছি, 3 মাস 22 দিন একই সঙ্গে বিভিন্ন জায়গায় থেকে ডিবি অফিসে রিমান্ডে রেখে, তারপরে ঢাকা জেলখানায় রেখে, তারপরে দিয়ে দিল কাশেমপুর কারাগারে 1-এ, যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ছিলেন। রাত্রিতে গেছি, সন্ধ্যার সময় গেছি, সন্ধ্যার পরে দেখছি একটা ব্যাগ পাঠাইছে আমার কাছে। ব্যাগের মধ্যে কে যেন, মানে চাতক পাখির মতো বছরে একবার বৃষ্টি হয় এরকম। এতদিন রিমান্ডে থাকলাম, তারপরে ঢাকা জেলে থাকলাম, এরপরে যখন কাশেমপুর কারাগারে 1-এ এসেছি, ব্যাগের মধ্যে দেখছি বিস্কুট আছে, আপেল, তারপরে বেদেনা, তারপরে হলো কমলা, তারপরে একটা পায়জামা, একটা পাঞ্জাবি, গেঞ্জি দিয়ে পাঠাইছে। ব্যাগের উপরে লেখা আছে হাদিয়াতু মিন সাঈদী। আমি তো লেখা পড়ে বুঝলাম, তখন খুব আবেগী হয়ে গেছিলাম যে কেমনে সংবাদ শুনলেন, কেমনে পাঠা দিলেন রাত্রিতেই। পরের দিন ডেকে পাঠাইছে, পরের দিন গেছি, আমাকে চিনেন না, চিনবেন কী করে, কোনো দেখেননি তো। যে ছেলেটাকে ডেকে পাঠাইছেন তিনি সামনে গিয়ে বলছেন, আমাকে বুঝতে পারেননি, প্রথম বলছে যে স্যার ইনি মুজাফফর বিন মহসিন। আর যে ঘুরে জড়া ধরে কাঁদতে লাগলেন, কপালে চুমু দিতে থাকলেন, বলছে আরে বাবা আমি তো মনে করছি 50-60 বছর বয়স, 60-70 বছর বয়স, আমি তাই মনে করেছি। দেখ ছোটো ছেলের চেয়েও ছোটো, ওনার ছেলের নাম, ছোটো ছেলের নাম নাসিম, তার সেটের চেয়েও ছোটো, আমাকে তাই বলছেন। এত আদর করলেন আর যত্ন করলেন এই বয়সে, সাথে সাথে নিজের মাফলাটা খুলে আমার গলায় জড়িয়ে দিলেন। বাবা তোমাকে ঠান্ডা লাগছে। ঘরের দরজার সামনে চেয়ারে বসায়া আমাকে নিজের হাত দিয়ে বিস্কুট খাওয়াচ্ছেন, মানে ছোটো ছেলে। খারাপ লাগছে? বললাম তো খারাপ লাগছে, তাই না? আরে আমার মতো ছেঁচড়া মানুষের, অজ্ঞ মানুষের বই পড়ে 3 বার পড়েছেন বইটা দেখে যে প্রত্যেকটা লাইনে লাইনে দাগ দেওয়া। একটা কথা বলছেন খুব সুন্দর লাগতো, এটা আপনাদের বলবো না, কোনোদিন বলিনি, বলবো না। তো একটা দোয়া চাইতেন আমার কাছে, আমাকে বলতেন মাঝে মাঝে। ওই যে একসময় হাঁটতাম তো আপনার ওই জেলখানার বাসার সামনে দিয়ে রাস্তা, 2 সাইডে গাছ লাগানো আছে, হাঁটা, সকালে সন্ধ্যায় হাঁটতাম। তো মাঝে মাঝে ঘুরে বলতেন বাবা আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত। আমি বলতাম আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুক। না না না, এত বড় দোয়া তোমার কাছে চাই না, শুধু 2 রাকাত যেন সালাত কবুল হয়। আপনি কোনোদিন কথাটা ভেবে দেখেছেন? সাঈদী সাহেব যে শিরোনামটা দিলেন, এই শিরোনামের পত্র তো আপনি শিরোনাম শুনলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা একটা বিপ্লব। এই শিরোনামই একদিন বাংলাদেশের মানুষকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আপনার আকীদাগত ভুল, আপনাকে শুধরতে হবে। আপনার আমলগত ভুল, আপনার তাওহীদ বুঝেন না, মানহাজ বুঝেন না, সর্বক্ষেত্রে আপনার মধ্যে ভুল আছে। ভুল সংশোধন করাটা কি অন্যায়? খালি এই শিরোনামের উপর একটা পিএইচডি হবে একদিন ইনশাআল্লাহ এই দেশে। বুঝেননি কথা? এই শিরোনামের উপর একটা পিএইচডি হবে একদিন ইনশাআল্লাহ, এমনি না। তা আপনি রাখলেন কেন? আপনাকে কে চিনে? হ্যাঁ,
আপনি মুরগির খুল্লা পাহারা দেন বসে বসে, আর আপনি গালি দেন মানে? একজন মানুষও বাংলাদেশে জন্মায়নি যে লোকটা তার মতো সারা পৃথিবীতে ঘুরেছে। সাইদি সাহেব যত দেশে গেছেন অত দেশে বাংলাদেশ প্রধানমন্ত্রী যেতে পেরেছে না, পারেনি। তা আপনাকে কেছেন, আপনার মধ্যে এত অহংকার কেন? আপনাকে বলেছি যে আপনার আমুলটা শুদ্ধ করেন, করেননি কেন আপনি? সিরাতু সাইয়্যিদুল মুরসালিন সাইদি সাহেবের বইটা পড়ে দেখবেন কি লিখেছেন তার মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার বলে হাতটা কোথায় বাঁধতে হবে এটা কি হাদিসে নাই? আছে। আপনি শিখলেন না কেন? যদি হাতটা আমি বুকের উপরে বাঁধি, সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস বুকের উপরে হাত বাঁধা। ইমাম আবু দাউদ বলছেন সহিহ হাদিস বুকের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা হাদিস জয়ীফ। শোনেন, হাতটা বুকে বাঁধলে সাথে সাথে ইংরেজদের মতো আপনাকে কি গ্রেফতার করা হবে? করেন না কেন? রফুল ইয়াদাইন করার 400 হাদিস বর্ণিত হয়েছে, 4 শতাধিক হাদিস বর্ণিত, সহিহ হাদিস। আজকে বুড়া হয়ে গেছেন, এখন পর্যন্ত একবারও সালাতে রফল আয়োজন করার সুযোগ হয়নি। কেন? সালাতে রফল আয়োজন করলে কি আপনার নামে হাইকোর্টে মামলা হবে? করেননি কেন? করেন না কেন? বুঝেন না মনে হয় কথাটা, তাই না? আচ্ছা, খেলাফত প্রতিষ্ঠা দরকার কয়টা জিনিসের জন্য বলেন তো দেখি? বুঝেন না মনে, তাই না? বুঝেননি? সালাত কায়েম করার জন্য আপনার কি খেলাফত লাগবে? উত্তর দেন ভালো করে। বরং সালাত কায়েমের জন্য যদি খেলাফতের ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশের বহু মানুষ রাসূলের তরিকায় সালাত করতে পারবে না। প্রমাণ দেই। চাঁদপুরের একটা সম্মেলন বন্ধ করা হয়েছে, বৃহৎ একটা সম্মেলন বন্ধ করা হয়েছে। কেন বন্ধ করা হলো? আমি বলেছিলাম বক্তব্যে, আল্লামা মামুনুল হক কি মরে গেছে? সম্মেলন বন্ধ হবে কেন? বুঝেননি কথা? ধর্ম উপদেষ্টা একজন যোগ্যমান শিক্ষিত মানুষ, তিনি এখন উপদেষ্টা, সেই অবস্থায় থাকতে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ভেঙে দিবে কেন? বুঝেননি কথা? ও, ঘাটে ঘাটে সব মনে আছে, ভুলে একটাও যায়নি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালেব তিনি কি সন্ত্রাসী ছিলেন? বলেন, উত্তর দেন। সন্ত্রাসী ছিলেন? তিনি কি জিএমবি ছিলেন? 2005 সালে গ্রেফতার করে বৃদ্ধ মানুষ আমার উস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি এখনো বেঁচে আছেন, চেয়ারে বসে সালাত আদায় করে। গান্ডাবেড়ি পোড়ায় সেই গোপালগঞ্জ জেলখানা থেকে ধরে নিয়ে আসছে, গাইবান্ধা জেলখানায় নিয়ে আসা হচ্ছে ডান্ডাবেড়ি পড়ায়া। কি বোঝেননি কথা? কারা করলো এটা? কাদের দ্বারা সম্ভব হলো এটা? কেন আব্দুস সামাদ সালাফিকে আলেম মনে হয় না? প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেবকে আলেম মনে হয় না? কেন একজন আলেমকে ইসলামী মূল্যবোধের সরকার দাবি করে এই সময়ে একজন নিরপরাধ মানুষকে জেএমবি সাজানো হয়েছে, একজন মানুষকে সন্ত্রাসী বানানো হয়েছে, আলেমদেরকে গ্রেফতার করা কেন হলো? এটা কি বলা যায় না? আমি কথা কি এমনি বললাম? আল্লামা মামুনুল হক জেলখানায় গেছে, তার পক্ষে কথা বলেছি। কাজী ইব্রাহিম সাহেব জেলখানায় গেছে, তার পক্ষে কথা বলেছে। ও উলামা কেরাম, ডক্টর গালেবের পক্ষে একটা কথা বলেননি কেন? তখন কি মুখে কুলু পেটেছিলেন? একজন কথা বলেছেন, তিনি হলেন আল্লামা মহিউদ্দিন খান। আমি বললাম, যদি এই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ, তবে খেলাফত হবে ইসলামে, যেটা চলবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। কথা বুঝতে পারলেন? কোনো ঝামেলা নাই। কিন্তু এখন কি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে? আমি বলেছি আহলে হাদিসদের সাথে ঐক্য নিয়ে চিন্তা করার দরকার নাই, হেফাজতের আমিরকে বুঝান তাহলেই হবে, তাই না? হেফাজতের আমির কি বলছে? বলছে জামাত ইসলাম কোনো ইসলামী দল না। লেন খান এবার ভালো করে। জামাত ইসলাম মওদুদুল ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনোদিন এ ধরনের কথা বলেছি? আমাদের অল্প জনগণ কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিই। যদি ঐক্য হয় হেফাজত আর জামাত, কেমন হবে? ভালো হবে না? করেন না, একটু করেন, ভালো হবে। আর চরমুনায় কি বলছে? চরমুনায় কি বলছে? বাংলাদেশের কোনো ইসলামী দল জামাত ইসলামকে ইসলামী দল মনে
করে না, কেউ মনে করে সহ্যই করতে পারে না, সহ্যই করতে পারে না। আমরা এত বড় কথা বলি না, কিন্তু আক্ষেপ লাগে, কেন রে ভাই এইগুলো কেন? একটা স্লোগান তুলতে হবে, বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। আগে দরকার, আমি যে কথাটা বোঝাতে চাইছিলাম, চোরের হাত কাটার জন্য খেলাফত লাগবে, তাই না? ভালো কথা। জেনার বিচার করার জন্য কি লাগবে? খেলাফত লাগবে। আর কি লাগবে? সালাত আদায় করার জন্য একজন আলেমকে বলেছিলাম, আল্লাহ আমাকে মাফ করুক, ঘটনা উনি শুনলে হয়তো লজ্জা পাবেন। পিস টিভিতে আলোচনা করতে যাচ্ছে, হোটেল থেকে একটু দূরে, একসঙ্গে দুইজনা। আমি বললাম যে বড় আলেম শেখ আপনি, রফুল এদেন করে সালাত